আজকে আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ আজকে আমার স্বপ্নের ঘরের ছাদ ঢালাই দেওয়া হবে। অনেক কষ্ট, অনেক অপেক্ষার পর আজকে আমরা এই পর্যায়ে। প্রত্যেক মানুষেরই একটা স্বপ্ন থাকে, তার মনের মতো নিজের একটা স্বপ্নের বাড়ি হবে। আলহামদুলিল্লাহ, আমার সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। স্বপ্নটা দেখেছিলাম আমি, আর সেই স্বপ্নটা পূরণ হচ্ছে আমার স্বামীর কষ্টের টাকায়। প্রায় 2-2.5 মাস ধরে কাজ চলছে। মাথার মধ্যে একটা চিন্তা ছিল যে কখন ছাদ ঢালাই দেওয়া হবে। আসলে ছাদ ঢালাই দেওয়া শেষ হলে মাথা থেকে একটা বোঝা নেমে যেত আর কি। এখন যেহেতু রমজান মাস, তাই একদম ভোর থেকে ছাদ ঢালাইয়ের কাজটা শুরু হয়ে গেছে। আমি ছিলাম রান্নাবান্নার কাজে ব্যস্ত, আমার মেয়ে এসে ভিডিওটা করে নিল। আসলে জীবনে অনেক কষ্টের পর আজকের এই দিনটা দেখতে পেরেছি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আসলে এখনকার দিনে একটা ঘর দিতে গেলে অনেক অনেক টাকার প্রয়োজন। যারা ঘর দিয়েছেন বা দিচ্ছেন তারা অবশ্যই জানেন। আর আমার একটা স্বপ্ন ছিল যে আমাদের ঘরে একটা রাউন্ড সিঁড়ি হবে, একদম ডুপ্লেক্স সিস্টেম। তাই রাউন্ড সিঁড়ি দিয়ে ডুপ্লেক্স সিস্টেমে ঘরটা করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আজকে সকালে আসলাম যে দেখি ছাদটা কেমন হয়েছে। সিঁড়িতে পা রাখার সাথে সাথে মনের ভিতর এমন একটা আনন্দ ফিল হলো যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা শুধুমাত্র যারা নতুন ঘর দিয়েছে বা যাদের কোনো একটা স্বপ্ন পূরণ হয়েছে একদম তারাই বলতে পারবে। তো মাশাল্লাহ, আমি এখন ছাদে চলে আসছি। আলহামদুলিল্লাহ, এটা আমাদের নতুন ঘরের স্বপ্নের বাড়ির ছাদ। এবার চলুন আমি আপনাদেরকে সিঁড়ির ডিজাইনটা একটু ভালো করে দেখিয়ে দিই। তো দেখুন, এটা একটা রাউন্ড সিঁড়ি। এই সিঁড়িটা দিতে গিয়ে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, কারণ আমরা যে মিস্ত্রি নিয়েছিলাম উনি এই সিঁড়িটা দিতে পারেনি, তাই উনি অন্যজনকে দিয়ে এই সিঁড়ির ডিজাইনটা করিয়েছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সিঁড়ির ডিজাইনটা কেমন হলো। আপনারা অনেকে এই রাউন্ড সিঁড়ির ডিজাইনটা দেখতে চেয়েছিলেন, তাই একদম ভালোভাবে আজকে দেখিয়ে দিলাম। এখনো অনেক কাজ বাকি, সবাই একটু বেশি বেশি দোয়া করবেন আমার জন্য, আমি যেন আমাদের ঘরের কাজটা একদম সম্পূর্ণ শেষ করতে পারি। আমার হাজব্যান্ডকে যেন আল্লাহ সেই তৌফিক দান করে, যেন সে তার মনের ইচ্ছা বা আমার মনের ইচ্ছা সব কিছু পূরণ করতে পারে। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।